ছোঁয়া আর একটু ভালোবাসা আর একটু গভীরতা আর কাজ ভালোবাসার ছোঁয়া আর ভালোবাসার মুহূর্তগুলোই আজকে ধরে রাখলাম, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে হলো পড়ন্ত বিকেল, সরি আজকের এই ভিডিওটা না, এই ভিডিওটা কালকের, আজকে মেক করলাম। যাই হোক, পড়ন্তর একটা বিকেল, আর সেই বিকেলবেলায় খেজুরের গাছে রস লাগানো হচ্ছে, আর কত স্পিরিটে কাজ করা হচ্ছে দেখছেন। দূর থেকে মনে হয় সবই সহজ, কাছে এসে দেখবেন সবই কঠিন। আর কাজ এটা আসলেই অনেক কঠিন। যাই হোক, সহজ কাজ আর ভালোবাসা আর আত্মসম্মানগুলোই যেন ক্যামেরাবন্দি হয়ে থেকে যাক, তাই না? স্মরণীয়। যাই হোক, আমি আজকে সকালে যখন যাই তখন দেখতেছি গাছ থেকে এখনও রস পাড়াই হয়নি। ওই যে কালকে বিকেলে করেছিলাম ভিডিও রস লাগানোটা, সেই ঠিলাটাই এখনও লাগানো আছে। আচ্ছা, আমাদের এখানে রসের ঠিলা বলা হয়, কলসও বলা হয়। আপনাদের ওখানে কি বলা হয় কমেন্টে জানাবেন। আর এই তো শুভ সকাল থেকে শুভ বিকেল, বিকেল থেকে রাত। আল্লাহ হাফেজ সবাইকে বলে বিদায় নিলাম, বুঝছেন? তো এই তো আমার রস, আমি বাসায় না আসতেই খালু আব্বাকে দেখছি রস পেরে নিয়ে চলে আসছে, ওই যে ওই ঠিলাটা যেটা গাছে দেখাইলাম আজকে। যাই হোক, এখন রস জাল দেওয়ার পালা। চলেন যাই, চুলাটা ধরাই, রস জাল দেই, গুড় বানাই, গুড় বানাবো, পিঠা বানাবো, আর একা একা খাবো, আপনারা দেখবেন। তো যাই হোক, আমি চুলার ছাইটাইগুলো তুলছিলাম। এটা আবার বাকি থাকে কেন, এটাও একটু দেখেন। আসলে গ্রামের মেয়েদের প্রত্যেকের বাসাতে এই চুলায় ছাই দেওয়া, নুড়ি দেওয়া, মাটি লাগা, ন্যাপা পোচা, এগুলো গ্রামের মেয়েদের জন্যই তো, তাই না? গ্রামের মেয়েরা যেরকম সাজাতে গোছাইতে সব করতে পারে, সেরকম কিন্তু গ্রামের নিত্য নতুন ভিডিওগুলোও তুলে ধরতে পারে যদি একটু চেষ্টা করা যায়। যাই হোক, আমার চুলাও ধরছে, খালাম্মা রসও নিয়ে চলে আসছে। খালাম্মা আমাকে অনেক কাজেরই এখন হেল্প করে। কেন জানেন? আমার হাতে এখন প্রচণ্ড ব্যথা, আর এই ব্যথা নিয়ে কাজ করতেছি। যাই হোক, খালাম্মারও এখন অনেক বয়স হয়ে গেছে। আমি চুলাটা ধরে দিয়ে চলে যাব, এসে দেখব খালাম্মা রস মানে জাল দিয়ে গুড় বানাবে। যাই হোক, রস অনেকটাই কমে আসছে, আর একটু জাল হবে, আর একটু জাল হলেই গুড় হয়ে যাবে। আর আমাদের এই গুড়ের কালারগুলো এরকমই, যেন একটু মধু মধু কালারই হয়, যেমনই হোক। তো এই তো এখন এখানে পরিপূর্ণ রসের গুড় হয়ে গেছে। এখন খালাম্মা এটাকে জাল দিচ্ছে, আর নাড়ছে, আর দেখছে আর কতক্ষণ হবে, কতক্ষণ হবে। তো আমি বলছি আর একটু হবে, আর একটু হবে। তো বলছে হ্যাঁ আর একটু হবে। বলতে বলতে এই যে গুড় এখন হয়ে গেছে, ফেনাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে গুড় হয়ে গেছে। তো এখন গুড়গুলোকে নামানো হবে। নামানোর পরে এই যে ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু জলে মহাসাগর যে ছুঁয়ে দেওয়া যায়, ঠিক এরকমই এই যে একটু একটু করে গুড় করে করে খালাম্মা অনেক কয়েকটু গুড় জমা করে ফেলবে। আর সেই গুড়গুলো সারা বছর আমরা ফ্রোজেন করে রেখে একটু পরোটা, একটু রুটি দিয়ে খাবো, খেতে খুব মজা। তাহলে করতে কেন কষ্ট হবে না? কষ্টের মুহূর্তই শেষে যে সুখ আসে, এটা কিন্তু মিথ্যে না। যাই হোক, পরন্ত বিকেলে, আজকের বিকেলে একটু ফুপির বাসায় কাজ শেষে গেলাম, যে দেখি একটু ফুপু অসুখ, একটু দেখে আসি। ওমা, কামেলিয়া যেখানেই যায় সেখানেই তার কাম হয়, তাই না? 5টা মিনিট বসলাম, তার মধ্যে ফুপু বলতেছে আমাকে একটু খমির করে দিয়ে যা। তারপরে দেখতেছি খমির করলাম। খমিরটা করার পরে দেখতেছি আমার ফুপু অসুস্থ শরীর নিয়ে এতগুলো সিমাই কিভাবে কাটবে। এটা আমার মানবতা এবং আমার শিক্ষা। আমি না আগে ছোট্ট ছোট্ট করে অনেকক্ষণ ধরে বড় বড় করে সেমাই করতাম, আর এই যে ফুপু যেভাবে কাটছে, এটা আমার কাটার খুব ইচ্ছে ছিল, খুব শখ ছিল। আজকে কিন্তু আমি এটা শিখেও নিলাম। জানেন, আজকে আমার ক্যামেরাম্যানকে আমার একটা নাতি, আমি তার বোনের ছবি অনেক কয়েকবার ভিডিও ছাড়ছি, তারই বড় ভাই। যাই হোক, আমি এটা অন্য আরেকদিন শেয়ার করব। তো এই যে আমার ফুপুর কাছ থেকে আমি এই মুহূর্তে এই যে এইভাবে কাটাটা শিখলাম, আর ছোট ছোট করে কাটাটা শিখলাম। তবুও দেখেন আমি কতগুলো বানিয়েছি। আমার ফুপুটা না অনেক সেমাই বানাতে পারতো। আমরা 4 ফুপু, আর আমার বাবা একাই। যাই হোক, আমার বড় ফুপু এটা, আমার বাবা তো কবে মারা গেছে, তাকে আমি চোখেও দেখিনি, তার কথা আমার মনেও নাই। এগুলোই আমরা গল্প করছিলাম। যাই হোক, গল্প শেষে পিঠা বানাতে হচ্ছে। আচ্ছা, আমার ফুপুর কিন্তু একটাই মেয়ে। তো আপু ওই যে এখানে নইগুলো বানায় দিচ্ছিল, আর আমরা এখানে পিঠাগুলো কাটছিলাম।
যাই হোক, অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে। যাই হোক, যেটাই হোক, যেভাবেই হোক, আপু এই যে নই বানায় দিচ্ছিল, ভাগ্নিরা এখানে ভাগনা বউয়েরা মিষ্টি বানাচ্ছিল, আর আপু বড় বড় করে আমাদেরকে এরকম সিমাইয়ের নই বানায় দিচ্ছিল। আর আজকের ক্যামেরাম্যান ইনি ছিলেন। তো আপু নই বানাইয়ে দিচ্ছিল আর আমরা এই যে বানাচ্ছিলাম ফুপু ভাই বেটি। তো আমার ফুপুর কাছ থেকে আমি এটা আজকে শিখলাম আর বড় স্পিরিটে বানাচ্ছিলাম। সত্যি আমি এখানে কোনো স্কিপ করি না, এখানে আমি অনেক জোরে জোরে বানাচ্ছিলাম, শুধু ভিডিও করার জন্য না। আমার ফুপু বলছে, দেখ তুই বলে পারবি না, শিখে গেছিস। তো আমি এখানে কিন্তু দুইভাবেই বানাচ্ছি, আগে যেভাবে বানাতাম সেটাও বানাচ্ছি, আবার এখন যেভাবে বানাচ্ছি এটাও বানাচ্ছি। মার্শাল্লাহ, এই যে এগুলো আমি বানাইছি আর এই সাইডেরগুলো আমার ফুপু বানাইছে। একটু তো তফাৎ থাকবেই। আমারগুলো কিন্তু একদম মন্দ হয়নি, অনেক ভালো হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন। আর আপু এখানে একটা ডিজাইন করতেছে। আর এইগুলো কোথায় যাবে জানেন? সেই যে অনেক দূর পাঁচবিবি যাবে, আমার ওই আপুরই ছোট মেয়ের বাসায় সাজন হিসাবে যাবে। আচ্ছা, সাজনও বলতে পারেন, আবার শীতের পিঠা হিসাবেও বলতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইগুলো আমার ফুফু বানিয়েছে আর এগুলো আমি সব বানিয়েছি। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। স্মৃতি হিসাবে আর শিক্ষা হিসাবে এটাই ছিল যে এখানে অনেক কিছু শিখার আছে, শিখে হোক আর ভালোবাসা হিসাবেই হোক, ক্যামেরা বন্দি করে তো রাখতে পারলাম, তাই না? আমার ফুপিটার এখন অনেক বয়স হয়ে গেছে। সবাই আমার ফুপির জন্য দোয়া করবেন। জানি না আল্লাহ তার হায়াত কতদিন রাখছে। মরি মরি করেও, অসুস্থ অসুস্থ করেও তেনার হায়াত আমাদের মাঝে যে আরও কিছু বছর রাখছে, তাতে কোনো সন্দেহ নেই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ফুপুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাই।